ওয়েলকাম টু ইসুকুল লেক। বন্ধুরা, বর্তমানে আমি আছি হলো যে কিরগিজস্তানের বেলাকচের ইসুকুল লেকতে। জাস্ট অসাধারণ একটা লেক দেখতে আসছি, যেটা কিনা সচরাচর কেউ দেখে না। জাস্ট লুক, কি সুন্দর জায়গা, মানে দেখলে আপনি অবাক হতে বাধ্য। চলেন আপনাদেরকে আমি এখন আস্তে আস্তে দেখাই। আমি অলরেডি একজন আমার ভাইকে দিয়েছিলাম ক্যামেরা ধরার জন্য, এখানকার লোকাল তিনি। তার আমি কি করছি, তার সাইকেল দিয়ে অনেক ঘোরাঘুরি করছি। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো বন্ধুরা, এ হলো বেলাকচে। বিশ্বাস করবেন না, বেলাকচের এই ইসুকুল লেক এত অসাধারণ জোস, বাট ওয়েদারটা একটু আপনার কুয়াশা সম্পূর্ণ, যার কারণে কিন্তু আমি ক্লিয়ার দেখাতে পারতেছি না। ড্রোনটা এখানে যদি আনতাম পুরো আগুন হয়ে যেত। ওয়াও, ও মাই গড। বন্ধুরা, এই অসাধারণ লেকের ভিউ এখন আপনাদেরকে দেখাবো না, আমি কখন দেখাবো জানেন? চলেন আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই। আমি এখানে আসছি কিভাবে। গত 2 দিন যাবত আমি ট্রাই করতেছি এই লেকটা দেখার জন্য। বৃষ্টি এবং নানান বাধা আমার সামনে এসে দাঁড়ালো। এখন কি বাধা ছিল সেটা চলেন আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই, কিভাবে এখানে আসছি। তো কাম হিয়ার ব্রাদার। ক্যামেরাম্যান দর্শি তো চাইতেছি কিছু পোজ নেওয়ার জন্য, বাট হচ্ছে না মনের মতো। তারা বাসা বুঝাইতে পারতেছি না, সেও আমার বাসা বুঝতেছে না। চলেন ফ্ল্যাশব্যাকে চলে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগটি করতে যাচ্ছি আমরা হলো যে ইসুকুল লেক নিয়ে। কিরগিজস্তানের একটা রিমোট এরিয়ায় কিন্তু অবস্থিত এই লেকটা। তবে এই লেকটার সবচেয়ে খাস বাত হলো এর পানির কালার, এবং সামনে হলো যে অসম্ভব লেভেলের সৌন্দর্য, মানে পাহাড় আর কি। পাহাড়, লেক, সমতল ভূমি সব কিছু মিলে আপনার একাকার হয়ে গেছে, যেখানে এত সুন্দর আমি অনলাইনে দেখছি। তো জায়গাটা এক্সপ্লোর করব, দেখি এখন হলো যে গাড়ি পাই কিনা। বেসিক্যালি যে এলাকায় আসছি ইন্ডেক্সের কোনো সার্ভিস পাচ্ছি না। ওয়ালাইকুম সালাম, হাউ আর ইউ? Hello. হ্যালো, গুড, Good. থ্যাংক ইউ, Very good. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানকার কিছু লোক আছে খারাস টাইপের, আবার কিছু লোক অনেক ভালো। যেমন আমাকে যেভাবে ওরা ওয়েলকাম করলো, পাই দিই। আমার গেট আপটা কেমন বলেন তো? লেকের জন্য যে গেট আপটা নিলাম, শার্ট টার্ট মিলে সব সুন্দর হয়েছে কিনা? চায় রয়েছে আমার দিকে, এমনভাবে ওরা চায় রয়েছে মনে হইতেছে আমি অন্য গ্রহের একটা প্রাণী। এখন বেসিক্যালি একটা কার কই পাবো ইনফরমেশন? লেকে যে যাবো, ইন্ডেক্স খুঁজতে হবে। ইন্ডেক্স তো পাচ্ছি না এখানে, কি করব? কারো হেল্প নিতে হবে আই থিঙ্ক, যে কোনো একজনের। ইন্ডেক্সে দেখাচ্ছে এখান থেকে 400 কিলোমিটার দূরে। বিশ্বাস করবেন না, বাবের জন্য শর্ট কাপড় পরে রয়েছি শীতে, এখন আমি কাঁপতেছি। মনে করছি যে সুন্দর লাগবে, বাট 140 কিলোমিটার হাউস বাই লেক বলাচ্ছ, 140 দেখাচ্ছে। আর মানে এখানে ম্যাপ কাজ করতেছে না। আমার এখান থেকে একটা ট্যাক্সি নিয়ে যেতে হবে লেক দেখার জন্য। মেঘ হবে এখানে, আকাশের অবস্থা দেখছেন কি অবস্থা? বৃষ্টির কবলে মনে হয় পড়বো আমি। সবাই আমাকে হাত দেখাচ্ছে কেন বুঝতেছি না। সে ট্যাক্সি গেছে। বৃষ্টি পড়বে, এখন চিন্তা করতেছি যে যাব। আল্লাহ জানে, মেঘের ভিতর নিয়ে পড়ি, তারপরে দেখা যাক কি হয়। ওয়েট করি একটা ট্যাক্সির জন্য। অনেক কষ্টে গাড়ি একটা পাইছি বন্ধুরা। এখন এই গাড়ির ভিতর এই চাচার সাথে আমি যাব। যাই হোক, তার লেক বলে বুঝে না, এটা বলে বুঝে না, ওইটা বলে বুঝে না। না বোঝার পর আমি কি করলাম, যে চালা কি করে, ওয়ালাইকুম আসসালাম। তো আমি কি করলাম, গুগল থেকে একটা ছবি নামালাম ইসুকুল নামাইয়া। আমরা কিন্তু যাচ্ছি ইসুকুল লেক, তো ওই গুগলের ছবি তারা দেখাইলাম। পরে আমরা পরে ও কুল, এর মানে হলো যে ওরা কুল নামে চিনে ওইটাকে। তো ওইখানে আমি যাচ্ছি, ট্যাক্সি ধরছি। সাইড অন্য কত টাকা নেই কে জানে। চাচার দেখে তো মনে হয় না আমারে ঠকাবে। এখানে আবার লোকজন একটু অন্য টাইপের হয়ে থাকে, মানে হয়ে থাকে। ও ট্যুরিস্ট ফ্রেন্ডলি না তেমন একটা, এবং ওইখানে অনেক ট্যুরিস্ট আসেও না। বাঙালিরা অনেকে আসে এখানে, ট্যুরিস্ট বিষয়ে এসে জবে লেগে যায়। একটু ইমেজ এদিক ওদিক হয়, যেটা বাস্তবতা। যদিও এটা ঠিক না, বাট ঠিক না বলতে তাদের পার্সপেক্টিভ যদি আমরা দেখি, যে দেখেন দেশে থেকে অনেকে কে কি করতে পারতেছে, কেউ কে সহজে নিজের দেশ ছাড়ে। যাই হোক, দায়িত্ব দিন শেষে আমরাই বাঙালি।
তবে চেষ্টা করব নিজেদের মান সম্মানটাকে উপরে তুলে রাখার জন্য। যেমনটা ইন্ডিয়ানরা কিন্তু দুবাইতে তাদের নাম অনেক উঁচু করে রাখছে, ভালো উঁচু পর্যায়ে কিন্তু তারা জব করতেছে, ভালো ব্যবসা করতেছে, ভালো ইনভেস্টর। তো ওইটাও কিন্তু তারা ওইভাবেই গেছে। তো এখানে যেহেতু বাঙালিরা আসতেছেন, আমার আপনাদের প্রতি অনুরোধ থাকবে নিজেদের ইমেজ সবসময় উপরে রাখবেন, সুন্দরভাবে কাজকর্ম করে একটা সময় বাংলাদেশের নাম সবার উপরে তুলবেন। অলরেডি জালালাবাদে কিন্তু বাংলাদেশি প্রফেসর আছে যারা কিনা স্টুডেন্টদের এমবিবিএস পড়ায় আর কি, যারা ডাক্তার হতে চায় এমবিবিএস, তাদের বাংলাদেশ থেকে কিন্তু প্রফেসর আছে। কিছু ইনফরমেশন ওখানে পাইছি। তবে এখানকার আরও কিছু আজিব আজিব ট্রেডিশনাল কালচার আছে, এগুলো নিয়ে পরে বলবো। যেহেতু আজকে লেকে যাচ্ছি, চলুন লেক ভিউ গিয়ে দেখি, দেন আপনাদের সাথে লেকে নেমে কথা হচ্ছে। যেমনটা ভাবছিলাম, চাষা আমাদের 200 সাম নিয়ে নিল। এখান থেকে 1 কিলোমিটার দূরেও না, আমি জাস্ট চিনি নাই, সর্বোচ্চ হলে 800 মিটার হবে আমি যে রিসোর্টটাতে উঠছি ওইটা থেকে। ওরই 200 সাম নিছে। যাই হোক, ঠকাই দিছে আমারে, বাট ইস্যু না, আমি জানি এখানকার লোকজন এরকম। কিন্তু আমি এখন কোথায় এসেছি দেখেন, ওয়াও, বৃষ্টি দিয়ে আসতেছে। কোথায় দাঁড়াবো বৃষ্টি হলে আমি বুঝতেছি না। ও মাই গড, আল্লাহু আকবার, কি সুন্দর জায়গা। ওয়াও, OMG, দেখছেন? ওয়েলকাম টু ইসুক্কুল লেক বন্ধুরা। ওয়াও, বৃষ্টি হচ্ছে। কালকে বৃষ্টির জন্য আমি শ্যুট করতে পারি নাই লেকের, তাই আজকে চলে আসলাম। আজকে আসছি হলো যে অন্য একটা লেকে, অন্য একটা লেক মানে সেম লেক, অন্য দিক দিয়ে আমরা দেখবো। জাস্ট দেখুন, আমি আপনাদেরকে কেমনে দেখাই। এই যে দেখুন, দুপাশে গাছ, সামনে লেক, কি সুন্দর এক মনোরম দৃশ্য। কালকে বৃষ্টির দৌড়ানি খেয়ে একবারে রুমে, সারা রাত বৃষ্টি ছিল, বাট আলহামদুলিল্লাহ এখন ওয়েদার দেখেন কি সুন্দর ওয়েদার। আর একটা জিনিস কি, এটা কি গাছ আমি বুঝতেছি না, আকাশ নীল দেখেন, গাছটা হলো যে হলুদ পাতাগুলা, আর আমি তো ফর্সা মানুষ আছি, সব কিছু মিলে একাকার হয়ে গেছে। জাস্ট লুক, কি সুন্দর, মনে হচ্ছে যে আমরা বিভিন্ন মুভিতে গান দেখি না, বিভিন্ন সেট তৈরি করে, কি সুন্দর সুন্দর, সেম এভাবে মনে হচ্ছে। আল্লাহ তাআলা দুনিয়ার নানান প্রান্ত নানান সৌন্দর্য দিয়ে সাজিয়ে রাখছে। এর মানে এই না যে আমার দেশ সুন্দর না, আমার দেশও সুন্দর, ওইটারও একটা আলাদা বৈশিষ্ট্য আছে, ওইটারও একটা আলাদা সৌন্দর্য আছে, শুধু দেখার নজর লাগে আর কি। তো প্রত্যেকটা দেশে না আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য, আলাদা একটা কালার গ্রেডিং, মানে কীভাবে নিপুণভাবে যে সাজিয়ে রাখছে সৃষ্টিকর্তা। আমি খুব লাকি যে এত দেশ ভ্রমণ করতেছি, এত কিছু জানতেছি। অনেকে হয়তো মনে করে যে রুহান ভাই ঘুরে কেন, অনেকে আবার দেখলে মনে করে যে আমি হয়তো উন্নত কান্ট্রি যাওয়ার জন্য আমি ঘুরতেছি। আসলে এসব চিন্তা ভাবনা যারা রাখে তারা হলো আজেরা মানুষ, এরকম কিছুই না। আমি ভ্রমণ হলো যে আমার একটা গোল আছে, মানে অ্যাম্বিশন, সেটা হলো যে পুরো পৃথিবী দেখা। এই উন্নত কান্ট্রি যাওয়ার কোনো ইচ্ছে নেই, আল্লাহ তাআলা আমাকে অনেক দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি যথেষ্ট পরিপূর্ণ, পরিবারের দিক দিয়ে, আর্থিকভাবে, মন মানসিকভাবে, মানে এমন কোনো জায়গা নেই আল্লাহ তাআলা আমাকে অভাবে রাখছে, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। সো ওই ধরনের কোনো ইন্টেনশনই নাই, ইন্টেনশন একটা পুরো বিশ্ব দেখা। জানি না পসিবল হবে কিনা, নানান জটিলতা আছে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে। তবে আমার ক্ষমতায় যতটুকু আছে, যতটুকু আমি করতে পারবো, আমি অতটুকু ঘুরবো, গিভ আপ করবো না। এই দেশে আসার জন্য কিন্তু ভিসা নিয়ে অনেক জটিলতা হয়েছে। উজবেকিস্তানেও ট্রাই করছি, পাই নাই। পরবর্তীতে তাজিকিস্তানে ভিসা লাগে, ওই দেশে গিয়ে ওখান থেকে ভিসা লাগিয়ে আসছি। বাঙালিদের বর্তমানে কিরগিজস্তানের ভিসা দিচ্ছে না, সেটা কী কারণে আপনাদেরকে বলে রাখি। বাঙালিরা এখানে আসে ট্যুরিস্ট ভিসায়, এসে তারা ইমিগ্রেশন ল অমান্য করে এখানে কাজে লেগে যায়, যার কারণে। যাই হোক, ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা এবং দোয়া থাকলে হয়তো আমি আমার গোল, আমার ইচ্ছা পূরণ করতে পারবো। মানুষ পারেন এমন কোনো কাজ নেই। লেকের দিকে আমি এখন অগ্রসর হচ্ছি, আমরা যাই। আমার কাছে গাছগুলো সুন্দর লাগে দেখেন, এটা অ্যাশ কালার গাছটা,
কি গাছ, গাছের নামও তো জানি না। একটা কথা কি জানেন, আমি যে দেশ ভ্রমণ করি কোনো ইনফরমেশন কোনো কিছু নেই না, হুদাই। অনেকে মনে করে যে বিশেষ কোনো প্ল্যানিং ট্রেনিং থাকে, নাথিং, চলে যায় যেখানে মন চায়। তারপর দেখি যে এই জায়গার ফেমাস জায়গা কোনখানে, এরপর ওইটাকে অ্যাভয়েড করে আমি চেষ্টা করি যে এই জায়গার রুরাল লাইফ কোনখানে, আনকমন কিছু জায়গা দেখি। এই ফুলগুলো দেখছেন বাবা, কিন্তু মৌমাছি দৌড়তেছে। ওয়াও, আমি একটা ছবি তুলিনি আমার ক্যামেরা দিয়ে। আমি এতক্ষণ ভিডিও করে নিয়েছিলাম আমার সোনির ক্যামেরা শ্যুট দিয়ে, কিছু রিল বানাবো যেগুলো কিনা আমি ইনস্টাগ্রামে পোস্ট করব। তো আপনাদেরকে দেখার নিমন্ত্রণ রইল, ইনস্টাগ্রামে গিয়ে ফলো করবেন। দেশের বাইরে ফেসবুক ইউটিউব এগুলো চলে না, এগুলো দেখে না মানুষ, এখানে ইনস্টাগ্রাম বেশি ইউজ করে। ওয়াও, সামনে লেক দেখা যাচ্ছে। আমাদের দেশে কি বলে না যে রাঙামাটিতে অনেক সুন্দর সুন্দর লেক আছে। এই লেকের পাশে তো আপনার বিচের মতো বালি দেখা যাচ্ছে। লোকজন একবারে নেই, এত সুন্দর একটা জায়গা ইস্যুকুল লেক। এখানে যদি ড্রোনটা আনতে পারতাম আমি, পুরাই আগুন হয়ে যেত। বাট ড্রোনটা রেখে দিছে আমার উজবেকিস্তানে এম্বাসি, ওরা ইমিগ্রেশন অফিসাররা, যার কারণে আমি ড্রোনটা আনতে পারি নাই। ড্রোনটা আনলে হয়তো কাজ হয়ে যেত এখানে। পাশে মিউজিক বাজাইতেছে, আই ডোন্ট নো কি হয়। Remember me, I remember you. I've been thinking about you more than ever. I guess I'm lonely, I'm starting to grow old, and I thought my youth would last forever. Take me back to when we were kids and didn't care if we were acting stupid, 'cause all we had was us. If I close my eyes and think about us, I can see the person I know I should be. 'Cause honestly, I don't have no time to waste. I'm trying to come back to you, because now I see we were meant to be. Where are you now? Heard you live far away, but just tell me where and I'll come see ya. 'Cause I'm afraid. কেমন এনজয় করলেন ইস্যুকুল লেক? আশা করি ভালো লাগবে। অ্যান্ড যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল রুহান ব্লগ এবং ইনস্টাগ্রাম সহ টিকটক আইডি ফলো করতে পারেন, সেম নেম। ওখানে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর রিল এডিট করে রাখবো আমি, গিয়ে এনজয় করতে পারেন। দেশ সহ বিশ্বের নানান প্রান্তের ভিডিও দেখতে এখনই রুহান ব্লগের সাথে যুক্ত হয়ে যান। এবং আপনি যদি আমার মতো ভ্রমণ করতে ভালোবাসেন, বিভিন্ন দেশে যেতে চান, সোলো ট্রাভেলার অথবা গ্রুপ অথবা ফ্যামিলি ট্যুর, ভিসা প্রসেসিং, হোটেল বুকিং, এয়ার টিকিট নিয়ে যদি কোনো দুশ্চিন্তায় দেখেন, এখনই যোগাযোগ করুন বিডি ট্রাভেল মার্টের সাথে। আমি নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, ওখানে যোগাযোগ করতে পারেন। এবং সরাসরি চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন, ভৈরব বাজার হাজি মার্কেট সংলগ্ন দ্বিতীয় তলা 254 নম্বর শপ। আমি আর একটু ইজিভাবে বলি, ভৈরব বাস স্ট্যান্ড সংলগ্ন উপজেলার সামনে হাজি মার্কেট দ্বিতীয় তলা 254 নম্বর শপ, বিডি ট্রাভেল মার্ট। আপনারা এসে যোগাযোগ করতে পারেন, অথবা এখানে এসে আমার স্টাফকে ফোন দিলে আপনাদেরকে নিয়ে আসবে, নিয়ে এসে আপনাদের যে কোনো ট্রাভেল রিলেটেড হেল্প লাগবে তারা করবে। দ্বিতীয়ত বিষয় হলো যে ঢাকাতে অফিস কেন দেয় না অনেকে বলেন। দেখেন
আমি একজন ট্রাভেলার মানুষ, নেচার খুব পছন্দ করি, মাঝে মাঝে আমারও বসা লাগে অফিসে। তো ঢাকা মাশাআল্লাহ আমাদের দেশের রাজধানী, কিন্তু ওখানে এত পরিমাণ মানুষের ভিড় থাকে, যানজট, যাতায়াত ব্যবস্থা খুবই পেইনফুল হয়, যার কারণে আমি ঢাকা থেকে একটু দূরে দিছি, নিরিবিলি একটা জায়গায় যেখানে আমি রিল্যাক্সে বসতে পারবো। আমি আমার কমফোর্ট জোনটা বেছে নিছি। আশা করি আপনারা আসবেন, আর যারা ভ্রমণ করে তাদের জন্য এগুলো কিছুই না। তো সবাইকে দাওয়াত দিয়ে আমি রোহান আজকের মতো বিদায় নিচ্ছি। ফুল সিরিজ কিন্তু দেখবেন কিরগিজস্তানের, আশা করি ভালো লাগবে। আগামীকালকের ব্লগ দেখা নিমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ এভরিওয়ান।